হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে জানাবো আমার বাবুর কী হয়েছিল আর কেন হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর তার মাঝে অনেক ঘটনাও ঘটে গিয়েছিল। তো এখনও জিজ্ঞেস করছো যে বাবু কেমন আছে, তো এখন আমার বাবু অনেক অনেক ভালো আছে। ওকে হসপিটালে ভর্তি করাতাম না, তো ওর হঠাৎ করে দুদিনের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। ঠান্ডা লেগে বুকে কফ জমেছিল, আর ওর না 1 বছরের পর থেকে বডিটাও ঠিকঠাক হচ্ছিল না। তো হঠাৎ করে বাড়াবাড়ি হওয়ার জন্য আমরা যে ডক্টরটা দেখাতাম কাকদ্বীপে, তো সেখানে প্রচণ্ড ভিড় হয়, 80-90 জনের মতো। তো এক একটা রোগীর দেখতে 15-20 মিনিট করে টাইম নিয়ে নেয়। তো সেখানে আমরা বিকালের নাম লিখিয়েছিলাম বলে রাত 10টার দিকে আমরা বাড়িতে এসেছিলাম। তো সে যাই হোক, তো ওকে সঙ্গে সঙ্গে নেবুলাইজেশন করতে হয়েছিল, অনেকগুলো ইঞ্জেকশনও পুশ করেছিল তখন, মানে ওর সিচুয়েশান বুঝে। তো তারপরের দিনই বলে দিয়েছিল যে ওকে এখন নেবুলাইজেশন করতে হবে। তো তাই জন্য ভাবলাম যে হসপিটালে গেলে ওখানে তো সুবিধাটা পাবো, কারণ প্রত্যেক দিন তো কাকদ্বীপে যাওয়াটাও সম্ভব না। তো এই কারণে আমরা হসপিটালে ভর্তি করেছিলাম। তো ওখানে ভর্তি করাতে সঙ্গে সঙ্গে নেবুলাইজেশন করেছিল, তারপরে একটা বুকের ফটো করতে দিয়েছিল। তো বুকের ফটোটা করার পর তো ডক্টর দেখে বলল এখন 2-3 দিন থাকতে হবে, থাকলে এখন নেবুলাইজেশন করলে মানে ওষুধও খাওয়াতে হবে, খাওয়ালে তারপরে ঠিক হয়ে যাবে। তো তারপরে বাবু ঠিকই ছিল। তার সরস্বতী পুজোর দিন যেদিন আমরা চলে আসি, তার আগের দিন হঠাৎ করে বাবু বেড থেকে পড়ে যায়। তো অতটুকু বেডে হয়ও না, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো বেড থেকে পড়ে গিয়ে বাবুর প্রচণ্ড মাথায় আঘাত লেগেছিল, আর আমরা সরস্বতী পুজোর দিন চলে এসেছিলাম, তেমন একটা অসুবিধা হয়নি বলে। আর সরস্বতী পুজোর দিন রাত থেকে বাবুর প্রচণ্ড বমি হচ্ছিল। তো বমিটা হতে আমরা খুব প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আবার রাত্রের দিকে না, মানে সন্ধ্যাবেলার দিকে তো করে দিয়েছিল বমি, আবার রাত্রের দিকেও বমি করেছিল। তো আবার ফের সকালে ভাবলাম দেখি তাহলে আবার যে ডক্টরটা দেখাই কাকদ্বীপে সেখানেই নিয়ে যাব। তো আবার দেখি খাওয়াতেই দেখি বমি করে দিয়েছে। তো বমি করে দিতে আমরা তাড়াতাড়ি করে, দেরি না করে ডায়মন্ডে আমার বাবুকে নিয়ে গিয়েছিলাম। তো সেখানেও এক কাণ্ড, না ঘুমালে সিটি স্ক্যানও হবে না, আর সিটি স্ক্যান না করানো পর্যন্ত এখন কী অসুবিধা জানাও যাচ্ছিল না। তো তার জন্য সিটি স্ক্যান করানোর জন্য আমাদের ঘুমের ওষুধ খাওয়াতে হয় আমার ছেলেকে। তো সেখানে ঘুমের ওষুধ খাওয়াতে ওর শ্যুট হয়নি, গায়ে গোটা অ্যালার্জিও ভরে গিয়েছিল। তো সিটি স্ক্যানটা করে ঠাকুরের ইচ্ছায়, সত্যি বলতে ঠাকুরের ইচ্ছা, আমরা খুব তো ভয় পেয়ে গেছিলাম, আমরা সবাই কেঁদে ফেলেছিলাম যে কোথা থেকে কী হবে। প্রচণ্ড কাঁদছিল, থাকতে চাইছিল না, আর মাথাও ফুলে গিয়েছিল। তো ঠাকুরের ইচ্ছায় এখন রিপোর্ট সব ভালো, খুব ভালো আছে ও। আর এইটা হচ্ছে রিপোর্ট, ডক্টর সঙ্গে সঙ্গে দেখে বলেছিল না না কোনো সমস্যা নেই। তো এটাও শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। তো এখন আমার বাবু খুব ভালো আছে। আর আমরা সত্যি বলতে বাচ্চাকে কেউ কখনো অসাবধানে রাখে না, সাবধানেই রাখা হয়। তো তার